birthday to হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো আগস্টের 20 তারিখ, মঙ্গলবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা সাধারণ হলেও আমার কাছে দিনটা ভীষণ স্পেশাল। বছরের কিছু কিছু দিন তো আমাদের জীবনে ভীষণ স্পেশাল, যেমন জন্মদিন, বিয়ে হয়ে গেলে পরে অ্যানিভার্সারি, হাজব্যান্ডের বার্থডে। তো এই সব দিনগুলো একটু স্পেশাল করে তোলারই চেষ্টা করি। নিজের জন্মদিন, তাতে কি হয়েছে, নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য, নিজের জন্য যা যা ভালো লাগে সেই সব কাজকর্মগুলো করি। তো তার মধ্যে থেকে সংসারের কাজগুলো বাদ যাবে সেটা কখনোই না, কারণ সংসারটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো, আশা করি বুঝতে পেরেই গেছো যে আমি কতটা আমার সংসারকে ভালোবাসি। তো সংসারের কাজকর্মগুলো তো থাকবেই, তার সাথে সাথে বার্থডে স্পেশাল লাঞ্চ বানাবো এবং সকালে ব্রেকফাস্ট হবে, এবং বার্থডেতে কী করি না করি সেই রিলেটেডই আজকে ব্লগটা হতে চলেছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। যেমন কথা তেমন কাজ। সকালে ঘুম থেকে উঠেই আমার বাসি কাজকর্ম যেগুলো থাকে একটার পর একটা সেগুলো কমপ্লিট করছি। যেমন বাসি বিছানাটা তুলে নিয়ে ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম, তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো মেলে রাখা ছিল। এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে বাইরে থেকে একটু জলটা ঝরিয়ে নিয়ে এসে ঘরে মেলে দিচ্ছি, যখন তখন বৃষ্টি নেমে যায় সেই জন্যই আর কি। তো ওগুলো আজ শুকনো হয়ে রয়েছে। তো ঘুম থেকে উঠেই দেখলাম আকাশ পুরো পরিষ্কার করে রোদ উঠেছে। তো ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে সকাল সকালই জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই। আর বাসি জামা কাপড়ও যেগুলো ছিল সেগুলোকেও ধুয়ে একবারে মেলে দিয়ে আসলাম ছোটো ছাদে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ব্রাশ টাশ করে এখন এক কাপ চা নিয়ে বসেছি। হাজব্যান্ডের ছুটি নেই, আগের দিনকে রাখি ছিল, যেহেতু ও স্পেশালভাবে কোনো ছুটিও নিতে পারবে না, সেই জন্য অফিস যাবে, কিন্তু দুপুরবেলা হাফ ডেতে চলে আসবে। তো সেই মতনই সকালে ব্রেকফাস্ট হচ্ছে, নয়তো আমাকে, ও যদি ফুল ডিউটি করতো তাহলে আমাকে রান্নাবান্না সকালবেলায় কমপ্লিট করে দিতে হতো। আমি তোমাদের সবসময় বলি যে আমি দুটো প্ল্যান করে রাখি, যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বিটা কাজ করবে। তো হাজব্যান্ড বলেছিল যে হাফ ছুটি নিয়ে বাড়ি চলে আসবে, তবুও একটু দোনামোনা ছিল, যেহেতু আগের দিন ছুটি ছিল, মানে পরপর দুদিন ছুটি গেছে, সানডে আর মানডে দুদিন পরপর ছুটি গেছে। তো সেই জন্যই আর কি, মানে দুদিন পরপর ছুটি যাওয়ার পরে ও ফুল ডিউটি করতে পারবে না হাফ ডিউটি করে ফিরতে পারবে, এটা নিয়ে একটু দ্বিধাতে ছিল। তারপরে সকালবেলা উঠে কনফার্ম করলো, নয়তো আমি ভেবেছিলাম সকালবেলা উঠে ওকে মানে রান্না করে দেবো, খেয়ে এবং টিফিন নিয়ে অফিস যাবে, তারপর আমাদের যা স্পেশাল করি না করি সেটা পরে চিন্তাভাবনা করব। তো সকালে ও কনফার্ম করলো যে ও দুপুরে ফিরবে লাঞ্চের আগে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, যখন ও ফিরেই আসবে তাহলে স্পেশালভাবে একটু ব্রেকফাস্টটা বানাই, আর দুপুরবেলাতে আলাদা করে যেরকম রান্না প্ল্যান প্রোগ্রাম করেছি সেইভাবে হবে। তো সেই মতনই ঝটপট করে বোন বললো দিয়ে ময়দা মেখে দিই। তো ময়দা মেখে দিল, লুচি আর সাদা আলু চচ্চড়ি করেছি, আর হাজব্যান্ডকে দেখো দুটো রুটিও দিয়েছি। ওর আগের দিন না প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য সবটা লুচি দিইনি, দুটো রুটি করে দিয়েছি আর তার সাথে দুটো লুচি আর সাদা আলু চচ্চড়ি দিয়ে ওকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তারপরে ও খেয়ে অফিস বেরিয়ে গেল। এখানে দেখো আমাদের লুচিগুলো ভাজছি। তো বোন যেহেতু ময়দাটা মেখে দিয়েছে, তো ওকে আমি যেভাবে যেভাবে বলেছি আজকে আর কি বলতে পারো ময়দা মাখাটা ওকে শিখিয়েছি। তো খুব এক্সাইটেড, লুচিগুলো এত সুন্দর করে বড় বড় হয়ে ফুলছে, তো ফুটবলের মতো, ওটা দেখেও খুব আনন্দ পেয়েছে, বলছে আমি ময়দা মেখেছি ওই জন্য লুচিগুলো এত ফুলছে। ছেলে মানুষই চিন্তাভাবনা হলে যা হয়। তো যাই হোক, ও খুব আনন্দ পেয়েছে লুচিগুলো ফোলা দেখে। আমি শুধু মানে আমি আবার ওর পিছনে লাগছি, আমি যে হ্যাঁ আমার লুচি বেলার গুণ নেই, আমার লুচি ভাজার গুণ নেই, তোর ময়দা মাখার গুণের জন্যই আর কি লুচিগুলো ফুলছে। তো যা হয় দুই বনে বনে আর কি খুনসুটি চলছিল। তো দেখো লুচিগুলো এত সুন্দর ফুলেছে না, আমারই খুব ভালো লাগছিলো। কিন্তু আমরা যখন খেয়েছি তখন লুচি ঠান্ডা হয়ে গেছিলো, তো সেইগুলো একদম চুপসে গেছে। তো এইদিকে দেখো মার খাবারটা দিয়ে দিলাম, বোন গিয়ে মাকে দিয়ে আসলো, আর আমাদের লুচিগুলো বেড়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো,
এত তরকারি কাটতে হবে তো বোন বলছে চল তরকারিগুলো কেটে নিই, মানে ও তরকারি কাটা অলরেডি শুরু করে দিয়েছিল। এখানে সব দেখো প্রিপারেশন হয়ে গেছে। তো এই তরকারিগুলো কাটতে গিয়ে মানে সমস্তটা কমপ্লিট হয়েই এসেছিলো, লাস্ট মোমেন্টে একটুখানি বাকি ছিল। তো সবটা কেটে নিয়ে ভাবলাম যে ব্রেকফাস্টটা করবো, কারণ আবার মন্দিরে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এই করতে গিয়ে লুচিটা ঠান্ডা হয়ে গেছে, মানে সকালে ব্রেকফাস্টে তখনও টাইম হয়নি, 10:30 মতো বাজে, 10:30 বাজুক তারপরে খাবো। তো ওই করতে গিয়ে দেরি করেছি। লুচিটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, তো হালকা হালকা গরম ছিল, কিন্তু যে ফুলকো ফুলকো লুচিটা সেটা আর ভাগ্যে জোটেনি। তো যাই হোক, লুচিটা খাওয়া হয়ে গেছে, লুচি আর তরকারি খেলাম সকালে। খেয়ে দেখো রান্নার প্রিপারেশান তো মোটামুটি সবই জোগাড়যন্ত্র হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা চিপস নয়, এটা পাঁপড়, কালারফুল পাঁপড়। এগুলো না অনেক রকমের ডিজাইনের পাঁপড় মানে কিনে নিয়ে এসে এক জায়গায় করে রেখেছিলাম, 3-4 রকমের পাঁপড় মিক্স করে রেখেছিলাম। তো ওই পাঁপড়গুলো এখন না মাঝে মধ্যেই ভাজি। তো আজকে ভাবলাম যে এই পাঁপড়টাই ভাজা যাক, খেতে খুব ভালো লাগে, চাটনির সাথে খাওয়া যাবে। আর তার সাথে 5 রকম ভাজা, বাঙালি জন্মদিন মানেই তো 5 রকম ভাজা, পায়েস এটা তো মাস্ট। তো পায়েস আমার মা করে পাঠাবে জন্মদিনে, মার হাতে পায়েসটা খাবো, এটাই তো বেস্ট, এছাড়া তো আর কিছু হতে পারে না। তো নিজের জন্মদিনে সমস্ত রান্নাবান্না নিজেই করছি, কিন্তু পায়েসটা মা করে পাঠিয়েছে, মানে পাঠাবে বাবার হাত দিয়ে পরে। আর প্রতি বছর মা তাই করে, জন্মদিনের পায়েসটা মাই করে পাঠায়, রান্নাবান্নাগুলো আমি করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার 5 ভাজাও হয়ে গেছে। তারপর স্নান করে মন্দিরে চলে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি মন্দিরে এসে দেখলাম যে মন্দির বন্ধ হয়ে গেছে, মানে আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে আর কি মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো সকালবেলা হাজব্যান্ড মন্দিরে ভোগ প্রসাদ দিয়েছিল, মানে মিষ্টি ভোগ দিয়েছিল, তো সেইটাই নিতে এসেছিলাম, সাথে ঠাকুর দর্শন করে ঠাকুরকে একটু প্রণাম করব, এইভাবেই এসেছিলাম। তো যাই হোক, আর কিছু করার নেই। আমার ওদিকে ঘরের কাজ সারতে সারতে রান্না কিছুটা এগোতে এগোতে এদিকে মন্দির বন্ধ হয়ে গেছে। তো আমি ঠাকুরের মানে বন্ধ দরজাতেই আর কি ঠাকুরকে প্রণাম করলাম, করে বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখছি বোনেরও পুজো হয়ে গেছে, মানে আমি মন্দিরে যেতে যেতে বোনও স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিয়েছে। তো পুজো করে নিয়েছে, আমিও এসে আমার বজরংবলীর মন্ত্র পড়া, ঠাকুরকে বসে আরতি করা, এটা আমি প্রতিদিনই যেগুলো করে থাকি এটা করে নিলাম। আজকে দিনে আমি পুজো দিলে বেশি ভালো হতো, কিন্তু সব দিক না ম্যানেজ করা পসিবল হয়ে উঠছিল না। তো বোন বললো যে আমি পুজোর দিকটা সামলে দিচ্ছি, তুই জাস্ট ঠাকুরটা প্রণাম করে নিস। তো দেখো ঘরের ঠাকুরকেও মিষ্টিভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো পুজো সেরে এখন দেখো ঠাকুর প্রণাম সেরে এখন দেখো চলে এসেছি ওপরে, একটা মিষ্টি খেয়ে নিলাম। স্নান করে রান্নাঘরে তো ঢুকতে পারবো না, তো জল খাওয়ার আগে একটা প্রসাদের মিষ্টি খেয়ে জল খেয়ে নিলাম। মানে সকাল থেকে ব্যাক টু ব্যাক কাজ চলছে, তো প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তো ওই জন্য একটু বসে জল মিষ্টি খেলাম, খেয়ে একটু রিল্যাক্স করে আবার দেখো ব্যাক টু রান্নাঘর। তো রান্নাঘরে এসে এবারে চিকেনটা ম্যারিনেট করছি। তোমাদের আগেই বলে রাখি আজকে মঙ্গলবার, কিন্তু তবুও চিকেনটা হচ্ছে এই কারণেই, আমার হাজব্যান্ডের বক্তব্য বছরে একটা দিনই জন্মদিন আসে, তুমি যেটা খেতে বেশি ভালোবাসো তো সেটা রান্না করাটাই বেটার। তো আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে আর কি চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই হচ্ছে। তো প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারই তো মানা হয়, বললো একদিন না মানলে ঠাকুর তোমায় পাপ দেবে না। তো যেমন কথা তেমন কাজ, সেই মতনই আর কি। এখানে দেখো চিলি চিকেনটা তো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের তো বললামই। আর তারপরে চিলি চিকেন তো বানাতে তোমরা সবাই জানো, ম্যারিনেটে কী কী দিতে হয় সেটা তোমরা সবাই জানো। লাস্টে আমি না একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ময়দা দিয়ে ভাজার আগে একটু কোট করে নিই, তাতে পকোড়াগুলো সুন্দর কালার হয়। তো পকোড়াগুলো তো দেখলে একে একে ভেজে নিলাম, নিয়ে এবার কড়াইয়ের মধ্যে মানে যে তেলটুকু বেঁচেছিলো ওই তেলের মধ্যে গ্রেটেড রসুন আর আদা দিলাম, আর কাঁচা লঙ্কা মানে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ওটা ভাজা ভাজা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর একটা বোলের মধ্যে, ওই বোলটার মধ্যে আর কি যে চপার বোল হয় না, ওই চপার বোলের মধ্যেই আর কি কুচিয়েছিলাম রসুন আর আদাটাকে। তো ওটার মধ্যেই আর কি সমস্ত সসগুলো দিয়ে জল দিয়ে গুলে রাখলাম, আর ওদিকে টমেটোটা দিয়েও একটু ভাজতে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে সসটা দিয়ে দেবো। আর এদিকে আমি রাইসের জন্য ভাতটাকে বেড়ে একটু ঠান্ডা হতে দিলাম। এখানে দেখো আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তো সেইটাকে যে সসটা গুলে রেখেছিলাম সেই সস দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো তার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য একটু নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। নিয়ে দেখো এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষালাম। তারপরে কর্নফ্লাওয়ার গোলার জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটানোর মানে ফুটে গেলে পরে অ্যাডজাস্ট করে নুন দিয়েছি, কারণ সব সসের মধ্যেই নুন থাকে। নুনটা আমি লাস্টেই দিতে পছন্দ করি, সামান্য একটু নুন দিই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার সময়, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর লাস্টে দেখো নামানোর আগে কিছুটা চিনি দিলাম, একটু টক মিষ্টি ঝাল ফ্লেভারটাই ভালো লাগে চিলি চিকেনে। চিনি দিয়ে কড়াই ধরেই রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে, কারণ অনেকটা চিলি চিকেন তো ওটা বলে ট্রান্সফার করাতে কড়াই ধরে রাখলেই বেটার। আর এখানে দেখো ফ্রাইড রাইস একটু বেশি কোয়ান্টিটির, সেই জন্য না আমি কড়াইতে আর ফ্রাইড রাইসটা করলাম না। এখানে ফ্রাইড রাইসের সমস্ত ভেজিসগুলো ভেজে নিয়েছি, কাজু কিশমিশ নুন আর চিনি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর চালটা যখন করছিলাম তখন তো নুন দিয়েই চালটাকে সেদ্ধ করেছি, তো সেই জন্য আর আলাদা করে নুন দেবো না, চিনিও দেবো না। এখানে রাইসের মধ্যে আর কি সমস্ত ভেজিসগুলোকে ভালো করে ঘি দিয়ে মিক্স করে নিয়েছি। বেশি কোয়ান্টিটিতে রাইস হলে না আমি এইভাবেই করি, কারণ কড়াইয়ের মধ্যে নাড়তে খুব অসুবিধা হয়। তো একটা বড় গামলার মধ্যে সব রাইসের সাথে সমস্ত ভেজিসগুলোকে মিক্স করে নিই ঘি দিয়ে, তো এটাতে সুবিধা হয় আমার। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না তো সব কমপ্লিট, এখানে খাবার দাবার সব গুছিয়ে নিচ্ছি। আর লাস্টে কিন্তু একটা ইলিশ মাছও ভাজা করেছিলাম, কারণ ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বলে দিয়েছিল ইলিশ মাছটা অবশ্যই ভাজবে, রয়েছে যখন ইলিশ মাছ তো ওটা ভাজতেই হবে। তো যা যা বলেছে সেই মতনই আর কি সমস্তটা গুছিয়ে মানে করার চেষ্টা করেছি। ও একটা কথাই বলে, তুমি নিজে ভালো না থাকলে পরে তুমি আমাদের সবাইকে ভালো রাখবে কি করে, তো জন্য নিজেকে ভালো আগে রাখতে হবে। আর নিজের ভালো থাকার একটাই মাধ্যম নিজের ভালো লাগার কাজগুলোকে করতে হবে। তার মধ্যে খেতে যেহেতু বেশি ভালোবাসি, রান্না করতে বেশি ভালোবাসি, তো এইসবগুলো নিয়েই আর কি নিজেকে ভালো রাখতে হবে। তো সেই ভালো থাকারই চেষ্টা সর্বদা করে যাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া তো করে নিলাম, খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এখন দেখো সন্ধ্যেবেলা হাজব্যান্ড গিয়ে কেক নিয়ে এসেছে। তো ওই কেকটা হচ্ছে আমার বোনের তরফ থেকে গিফট। তো ওই আর কি আমার হাজব্যান্ডকে ইনসিস্ট করেছে যে দাদা দিদি যেরকম কেক পছন্দ করে ওরকম কেকই নিয়ে এসো। তো আগের দিন গিয়ে হাজব্যান্ড আমার পছন্দ মতন আর কি কেক অর্ডার দিয়ে এসেছিল, মানে আর কি দেখিয়েছিল, যে ফটো পাঠিয়েছিল যে এইভাবে এরকম এরকম কেক রয়েছে, তো কোনটা নেব। তো এটাই বেশি ভালো লাগছিলো, তো এইটাই অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের একটা কেক, কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে খুব একটা ভালো না। ব্লুবেরি ফ্লেভারটা না অনেকটা আমরা সেই ছোটোবেলা বাবুলগাম খেতাম না, ঠিক ওই বাবুলগামের ফ্লেভারের মতন আসছিল। তো যাই হোক, নতুন একটা জিনিস ট্রাই করব ভেবেই আর কি আনা হয়েছে, তো ঠিক আছে। তো এইখানে দেখো যে ওই স্পার্কেলটা জ্বালিয়েছে না, আমার স্পার্কেল ভীষণ ভয় লাগে, মনে হয় কি এই বুঝি বাস্ট করে গেল, ওই জন্য একটু দূরে সরিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছি একটু ভয়ই পাচ্ছিলাম এই স্পার্কেলটাকে দেখে। বর্ষা বাদলের সময় তো একটু ড্যাম পড়ে রয়েছে, তো বেশি একটা জ্বললো না। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Vanki, happy birthday to you. Happy birthday. Thank you. আগের বারে বার্থডের ইনসিডেন্ট তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো জানোই, কিন্তু যারা নতুন তারা তো জানো না। আগের বার জন্মদিনে খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে পুটু আর পটকাকে নিয়ে। তো পুটু আমার হাতে এমন বাজেভাবে কামড় দিয়ে দিয়েছিল, তো সেই হাতের ব্যথা নিয়ে মোটামুটি আমি 15 দিন মতন ভুক্তভোগী ছিলাম। একেবারে পুরো ফুটো করে গর্ত করে দিয়েছিল 3-4 জায়গায় হাতে কামড় দিয়ে। কারণটা হচ্ছে পুটুকে নিয়ে ফটো তুলেছি, পটকাকে নিয়েও ফটো তুলেছি। তো পটকাকে নিয়ে যখন ফটো তুলে ওকে আর কি নিচে রাখতে যাচ্ছি, সেই সময় পুটু দেখতে পেয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করেছিল। আমার হাজব্যান্ডকে বাঁচাতে গিয়ে আমার হাতে আর কি ও কামড়টা বসিয়ে দেয়।
তো এটাই হচ্ছে ইনসিডেন্ট। তো গেল বছরে ওই বিভৎসময় অভিজ্ঞতা থেকে এই বছর আর সেই সব কোনো রিস্কই নিইনি, যেহেতু পুটুর শরীরটা তো এখনও পুরোপুরি রিকভার হয়নি, সেলাইটা এখনও কাটিনি। তো সেই কারণে আর কি যখন কেক কেটেছি তখন পুটু যেহেতু আমার কাছে ছিল, তো পুটুকে নিয়ে বসেছিলাম, ফটো টটো তুলেছি। আর কেক টেক কাটার পরে এখন নিচে এসেছি। তো নিচেতে এখন আমার চুটকি সোনা থাকে, ওর তো এখন পুরো একদম মানে ভরা মাস চলছে ওর প্রেগনেন্সির, যখন তখন বেবি হয়ে যাবে। তো বৃষ্টি বাদলের দিন, তো ওই জন্য রাতের দিকটাতেও ওকে আমরা ঘরে রাখারই চেষ্টা করছি। তো চুটকি যেহেতু ঘরে ছিল, চুটকির সাথে একটু ফটো তুললাম। আর এখানে আমার পটকার সাথেও ফটো তুলে নিচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে পটকার দেখা করাচ্ছি। এখন যেহেতু পুটুর শরীরটা ভালো না, তো সেই কারণে পটকাকে এখন ওপরে নেওয়া হয় না, নিচেই ওকে আর কি সময় দেওয়া হয়। আমার হাজব্যান্ড ওকে নিয়ে বসে থাকে আর আমি পুটুকে নিয়ে বসে থাকি ওপরে। পটকাকে যখন ওপরে নিয়ে যাওয়া হয় তখন পুটুকে তো ছোট বেডরুমে খাঁচাতে করে রেখে দেওয়া হয়, কিন্তু এখন যেহেতু ওর সেলাইটা কাটা হয়নি তাই জন্য ওকে এখন খাঁচাতে রাখা হচ্ছে না। তাই আর কি মানে যবে ওর সেলাইটা কাটা হয়ে যাবে তারপরে ওকে আগের মতনই যেরকম খাঁচায় রেখে দেওয়া হতো ওইভাবে রেখে পটকাকে ওপরে নিয়ে যাওয়া হবে। এই তো ওদের সাথে ফটো টটো তুললাম, তুলে ওপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাজব্যান্ড গেছিলো আমার মার বাড়িতে আর কি খাবার দাবার সব দিয়ে এসেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, এই যে লাল নাইটিটা দেখছো, এই লাল নাইটিটা আমার মা আর কি জন্মদিন পারপাস গিফট হিসেবে পাঠিয়েছিল বোনের হাত দিয়ে। অনেক দিন আগেই পাঠিয়েছিল, বলেছিল জন্মদিনের দিন এইটা পরে আর কি দুপুরে লাঞ্চ করতে। তো সেই মতনই দেখেছো দুপুরবেলা লাঞ্চ করার সময় আমি এটা পরেই আর কি লাঞ্চ করতে বসেছিলাম। তো চলো এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এরপরে আর কিছুই শ্যুট করিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, আর অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবেই যেন আগামী দিনগুলোকে আরও সুগম করে তুলতে পারি। নতুন আরও একটি ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।